শ্রীরামপুর গ্রাম, সেখানে বাস করত নন্দ মিয়া। তারা ছিল অনেক গরিব পরিবার, কিন্তু তার বাবা অনেক কিপটে ছিল। তার নাম দুলাল মিয়া। সে প্রতিদিন সকালে, দেখো মতিন মিয়া, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আমার টাকাটা ফেরত দাও, না হলে আমি কিন্তু। দুলাল মিয়ার বউ সারাদিন কৃষিক্ষেত থেকে বিভিন্ন ধরনের তরকারি এনে সেটা বাজারে বিক্রি করত। কি গো খালা, কত করে টমেটো কেজি দিচ্ছ? দেখ, আমি এই বয়সে এসে আর পারছি না, তোদেরকে যা বলছি আমি তা কানা করিও দেব না। তোরা থাকলে থাকবি, না হলে চলে যাবি। বাবা, আমরা কি করে এখান থেকে যাব? তুমি যে আমাদেরকে কানা করিও দিলে না, আমরা এখন কি করব? আমি জানি না। বাবা আমাদেরকে 1 টাকা না দিয়েও ঘর থেকে বের করে দিয়েছে। এত ঋণ আমি কিভাবে শোধ করব বুঝতে পারছি না। যাক, তোরা ঠিকঠাক মতো ঘাস খা, আমি তোদেরকে বিক্রি। এই নে খালেদ, আমি তোকে এই বাড়িটা দিয়েছি, তোরা 2 ভাই মিলে এই বাড়িতে থাকবি। না বাবা, আমি এখানে একা থাকবো, বড় ভাইকে আমি এখানে থাকতে দেব না, তুমি অন্যকে। তারপরের দিনে তারা একসাথে খেতে বসে। তারপরে তার বাবা বলে যে, তোমরা যেটা নিয়েছো সেটা আমি তোমাদের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছি, এখন আমার কাছে এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। তারপরে তার মেজো ছেলে বলে যে, তুমি যাই করো বাবা, আমাদেরকে একটু খেয়াল রেখো। তার বউও সেখানে ছিল। তারা আসলে একদিন তাদের বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছিল। সেই খাবারে তাদেরকে খাওয়াইয়েছিল মরা মুরগি। সেটা তারা কিছুতেই জানতো না। তার বাবা ছিল অনেক গরিব ও কিপটে টাইপের, তাই তাদেরকে এতটাও সেবা যত্ন করতে পারেনি। তা ঘরের মধ্যে যা ছিল তাই তাদেরকে খাইতে দেয়। তারপরে সেখান থেকে তারা চলে যায়। তারপর তারা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে।